আজ হোক কাল হোক এই প্রাইমারি স্কুলে আল্লাহর কোরআন চলবেই চলবে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করা যাবে না। নাস্তিক পাড়ায় আগুন লেগেছে, কিন্তু আল্লাহর কোরআন বন্ধ হবে? আওয়াজ দিয়ে বলেন হবে? কিচ্ছু করতে পারবে না। আল্লাহর কোরআন আল্লাহ যে জায়গায় নেওয়া প্রয়োজন ওই জায়গায় নিয়েই যাবে, যে কারো মাধ্যমে নিবেই নিবে। জোরে বলেন ঠিক কিনা? প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ছোট্ট সোনামণিরা আল্লাহর কোরআন পড়বে। ওরা সারেগামা পাদানিসা এই সমস্ত পচা কয়লা ময়লা এগুলো আমাদের সন্তানরা আর শিখবে না। ওখানে শিখবে আলিফে আল্লাহ। জোরে বলেন আলিফে কি হয়? এই আল্লাহর নাম শিখবে। এই কোরআন পৌঁছে দেওয়ার জন্য প্রাতিষ্ঠানিক ভিত্তির প্রয়োজন। আমাদের শুধু দাবি ছিল ওদের উপবৃত্তি দেন, কোনো আমাদের কষ্ট হবে না। ওদের খাবার দেন, নাস্তা দেন, কষ্ট নাই। আমাদের দাবি ছিল প্রাথমিক এই সরকারি বিদ্যালয়গুলোতে যদি আমাদের আল্লাহর কোরআনগুলো সিলেবাস ভুক্ত করা হতো, তাহলে 1, 2, 3, 4, 5 এই 5টি ক্লাসের মধ্যে সিলেবাস আকারে যদি করা হয়, কোরআনটা সহি শুদ্ধ করে পড়ানো। জোরে বলেন সম্ভব কি সম্ভব না? আওয়াজ দিয়ে বলেন সম্ভব কি সম্ভব না? কিন্তু ভাইরা না, আমাদের এত দাবির পরেও প্রাথমিক শিক্ষায় আল্লাহর কোরআন, এই কোরআনটা আমরা চাই প্রাইমারি স্কুলে এই কোরআন আমরা সিলেবাস ভুক্ত চাই। তাহলে কি হবে? আমাদের ছোট্ট সোনামণি যারা আছে ওরা ছোটবেলা থেকেই কোরআনের নূর নিয়ে বড় হবে। জোরে বলেন ঠিক কি না? কিন্তু না, নাস্তিকদের প্রোপাগান্ডার কারণে আজকে আল্লাহর কোরআনের শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়নি। আপনারা শুনেছেন কিছুদিন আগে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার আঞ্জাম চলছে। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করেন আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে সারেগামা পাধানিসা এগুলো শেখানোর জন্য সেখানে থাকবে তবলা, সেখানে হারমোনিয়াম থাকবে, গিটার থাকবে। ছোট্ট শিশু, ওর এখনো গুণা লেখা হয়নি, নিষ্পাপ, ওর ভিতরে গান নামের এই পয়জন ঢুকানো হচ্ছে। কিন্তু আমরা মুসলমান, আমরা চেয়েছিলাম কোরআন ঢুকবে। আমরা কি চেয়েছিলাম? আপনারা কি চান কি চান না? এই কোরআন ঢুকবে। আমরা এখনো বলি যারা দায়িত্বে আছেন, অনুরোধ করব আল্লাহর কোরআন প্রাইমারি স্কুলের সিলেবাস ভুক্ত করতে হবে। এটা আমাদের জোর দাবি। জোরে বলেন ঠিক কিনা? এটা করবে না, কারণ যদি 5টা ক্লাসের জন্য সিলেবাস ভুক্ত করা হয় তাহলে আলেমদের চাকরি দিতে হবে এক একটা প্রাইমারিতে। জোরে বলেন ঠিক কিনা? যদি আলেমরা ওখানে ঢোকে তাহলে যা ইচ্ছা তাই করতে পারবে না। এই জন্য প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এই কোরআনকে সিলেবাস ভুক্ত করা হচ্ছে না। গোটা নাস্তিকদের হেডকোয়ার্টার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সেখানেও কিন্তু আল্লাহর কোরআনের দর্স হচ্ছে। জোরে বলেন হচ্ছে কিনা? ঢাকা ইউনিভার্সিটি, যেখানে ইফতারির পূর্বে কোরআন তেলাওয়াত বন্ধ ছিল, সেইখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান। জোরে বলেন আল্লাহ দিছে কিনা? আওয়াজ দিয়ে বলেন দিছে কিনা? আল্লাহর নাম শিখবে। তোমরা যদি এটা না শিখাও, আমরা প্রাইভেট ভাবে হলেও ওদেরকে এই আল্লাহর কোরআন শিখায়া বড় বড় ইউনিভার্সিটিতে আল্লাহর কোরআন চালু করে দেব। জোরে বলেন ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ আপনারা দেখতেছেন, আরো দেখবেন। আল্লাহর কোরআন হলো, এটা হলো নূর। জোরে বলেন কোরআন কি? আওয়াজ দিয়ে বলেন কোরআন কি? এই নূর, এটাকে বন্ধ করা যাবে না, এটাকে বন্ধ করা যাবে না। কোরআন প্রচার করছে বীর বিক্রম তাফসীর কারক, তাকে আপনি ফাঁসি দিয়ে দিবেন, গলায় রশি ঝুলিয়ে দিবেন, তাকে ইনজেকশন পুশ করে হত্যা করবেন, এরপরে একজনকে মারবেন, লক্ষ জন আল্লাহর কোরআনের সৈনিক তৈরি করে দিবেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে দিবে? আল্লাহ। যেহেতু কথা তো আল্লাহই বলছে, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। লিখেছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন লাহাফিজুন, এই কোরআনকে আমি আমার যে কোনো বান্দা দিয়ে, যে কোনো আমার গোলাম দিয়ে, সে দেশি গোলাম হোক আর বিদেশি গোলাম হোক, সে আলেম হোক আর ইউনিভার্সিটির সৈনিক হোক, যে কারো মাধ্যমে কোরআনকে শীর্ষস্থানীয় মসনদে আমি আল্লাহ পৌঁছে দিবই। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না লাহাফিজুন। আল্লাহ বললেন কোরআনের হেফাজত হবেই হবে,
হবেই হবে। এটা যত মুছতে চাইবে, এটার আওয়াজ যত স্তব্ধ করতে চাইবে, আল্লাহ বললেন তত আমি জবান থেকে, আমার গোলামদের জবান থেকে আল্লাহু আকবার, আল্লাহর ধ্বনিটাকে আমি উদ্ধৃত করে দিব। সুবহানাল্লাহ বলেন।